এজন্য বিয়ে করার দরকার আছে না নাই? সময় মতো বিয়ের দরকার আছে না নাই? অনেক ছেলেদের বয়স হয়ে যায়, বিয়ে করে না। কিরে ভাই বিয়ে করস না কেন? কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই। এতদিন কার পায়ে দাঁড়াইছস? এরকম কথা আছে না নাই? হুজুর নিজের পায়ে দাঁড়াই না। আপনি বিয়ে করেন, আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে কে? বলে হুজুর নিজে খাইতে পাই না, বউরে খাওয়াবো কি? বেটা তুই কি খাওয়াবি? খাওয়ানোর মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। মহাবিশ্বে যত প্রাণী আছে, পাখি আছে, মানুষ আছে, এগুলোর খাওয়ায় কে? রাজ্জাক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন গোটা বিশ্বের বাদশা। চারজন লোক গোটা বিশ্বের বাদশা ছিল, দুইজন কাফের, দুইজন মুমিন। কাফেরের একজনের নাম নামরুদ, আরেকজনের নাম বাখতানাসার। বাখতানাসার ছিলেন নেবুচারনেজার দ্য সেকেন্ড। হি ওয়াজ দ্য কনস্ট্রাক্টর অফ দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন লোকেটেড ইন ইরাক। ইরাকের ব্যাবিলনের সৈন্য উদ্যানের নির্মাতা। সে ছিল গোটা বিশ্বের বাদশা। আর মুসলমান দুইজন, একজন সাইয়েদনা সুলাইমান, আরেকজন জুলকারনাইন। সুলাইমান বলল, আল্লাহ আমি গোটা বিশ্বের সব মানুষদের বাদশা হিসেবে তুমি আমাকে সিলেক্ট করেছো, আমি পৃথিবীর সবাইরে একবেলা লাঞ্চ খাওয়াতে চাই। কি খাওয়াতে? লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আল্লাহ বলে, সুলাইমান ইটস নট ইউর জব ম্যান, ইটস মাই জব। এটা তোমার দায়িত্ব না, এটা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা সুলাইমান নাছোড়বান্দা না, আল্লাহ লেট মি ট্রাই, আমারে চেষ্টা করতে দেন, আমি চাই গোটা বিশ্বের সবাইরে আমি একবেলা খাওয়াবো। আল্লাহ বলে, না সুলাইমান পারবা না। সুলাইমান বলে, ও আল্লাহ আমি চেষ্টা করতে চাই। জোরাজুরির কারণে আল্লাহ বলেন, ঠিক আছে করো। সাইয়েদনা সুলাইমানের মুরিদ ছিল আবার জিনেরা। কারা? জিনদের নিয়ে মিটিং করলেন। সাগরের পারে 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না করো। আফ্রিকার জঙ্গলের গরুগুলোকে এনে আস্ত রোস্ট, তিমি মাছগুলোকে ভুনা করো, জর্দা, কালিয়া, ঝাল গরুর মাংস, পোলাও, বিরিয়ানি সব করো। 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না শুরু হলো। আর উনি ঘোষণা দিলেন, অমুক অমুক দিন দুপুরবেলা পৃথিবীর সব মানুষেরা, সব জিনেরা, পাখিরা, মাছেরা, পশুরা সবাই খেতে আসবা। আমি গোটা বিশ্বের বাদশা সাইয়েদনা সুলাইমান তোমাদেরকে একবেলা খাওয়াবো। 40 কিলোমিটারের মধ্যে রান্না কমপ্লিট। এবার এসেছে সেই মাহেন্দ্রক্ষণ, মাহেন্দ্র দিন। দুপুরবেলা সবাই এসেছে। সাইয়েদনা সুলাইমান বললেন, সাগরের এইদিকে মাছেরা লাইন ধরো, পাহাড়ের এইদিকে পাখিরা লাইন ধরো, জঙ্গলের এইদিকে পশুরা লাইন ধরো, জিনেরা ওইখান থেকে লাইন ধরো, মানুষেরা এই পাশে লাইন ধরো। তিনি যখন লাইন ধরাচ্ছেন, ইন দ্য মিন টাইম সাগর থেকে বিশাল এক তিমি মাছ বলে, সুলাইমান আমি লাইন টাইম মানি না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমি বেলাইনে খাবো। কেমনে খাবো? সাইয়েদনা সুলাইমান বলে, আমি নবী মানুষ, বেলাইনে দিতে পারি না। তিমি বলে, আমি এত ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় যদি মরে যাই আল্লাহ তোমারে ছাড়বে না। সাইয়েদনা সুলাইমান পড়ছেন বিপদে, তাই তো আমার মেহমান, আমার মেহমানখানা এসে যদি খাওয়ার অভাবে মরে, আমার আল্লাহর কাছে জবাব দিই, তাছাড়া নাই। এখন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম লাইন ছাড়া খাবার দিবেন না। তিমি মাছও লাইনে খাবে না। কিছু লোক আছে সব জায়গায় বেলাইন, পুলিশ দাঁড়ায় আছে, র‍্যাব দাঁড়ায় আছে, এর ফাঁকে বেলাইন করে ভালো আছে না নাই? সাইয়েদনা সুলাইমান বললেন, ঠিক আছে এই তিমি মাছকে শুধু বেলাইনে খাবার দাও, বাকি সবাই লাইনে খাবে। তিমি মাছ বলে, সুলাইমান আমি বিশাল বড় মুখটা আমি হা করলাম, আমার পেটের ভেতরে খাবার দাও, যতক্ষণ না আমার ক্ষুধা নিবারণ হয় ততক্ষণ খাবার দিবা, আমার পেটটা ভরে গেলে আমি মুখ বন্ধ করে ফেলবো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ভাবছেন আফ্রিকার দুইটা গরু রোস্ট ঢুকাই দিতে হবে। তো জিনের বাদশারে বললেন, এই লিডার অফ দ্য জিন কাইন্ড, তুমি একটা আফ্রিকার গরু যেটা রোস্ট হয়েছে এখান থেকে একটা রোস্ট ঢুকায় দাও। ঢুকায় দিল, এটা হাই করে আছে, বিশাল হা করে আছে। সাইয়েদনা সুলাইমান বললেন, আরো দুইটা গরু দাও, হা করে আছে। খাসি দাও, হা করে আছে। 10 বস্তা বিরিয়ানি মেরে দাও, বিরিয়ানি মেরে দিছে, হা করে আছে। এটা দাও, ওইটা দাও, দিতে দিতে 1 কিলোমিটারের খাবার শেষ। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? 2 কিলোমিটারের খাবার শেষ। সাইয়েদনা সুলাইমান তো অবাক, কি আজীব তামাশা, এত ক্ষুধা এটার পেটে ঢুকলো কেমনে? কিলোমিটারের পরে কিলোমিটার খাবার শেষ। 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটারের খাবার শেষ। সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ আমি রিজিক দেওয়ার মালিক নই, রিজিক দেওয়ার মালিক তুমি আল্লাহ।
তিমি মাছ বলে সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন আমার 3 লোকমা খাবার দেয়, তোমার 40 কিলোমিটারের খাবার আমার পেটে ঢুকেছে ঠিক, কিন্তু আল্লাহর 1 লোকমা খাবারের সমান হয় না। এজন্য রিজিক দেওয়ার মালিক কে? তুমি বিয়ে করো, তোমাকে এবং তোমার বিবিকে রিজিক দেওয়ার জন্য বসে আছে কে? মানুষ যখন রিজিকের দায়িত্ব নেয় আল্লাহ বলে যা কেমন করে খেতে পারিস দেখি। যখনই আমরা রিজিকের দায়িত্ব নেই তখনই আমাদের মধ্যে বেকারত্ব বাড়িয়ে দেয় কে? দুর্ভিক্ষ বাড়িয়ে দেয় কে? আযাব আর গজব দেয় কে? আল্লাহর উপর যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করা যায়, পাখি যেমনি সকালবেলা খালি পেটে বের হয়ে ভরা পেটে বাসায় ফিরে আসে, আমাদেরকেও রিজিকের ব্যবস্থা করে দিতে পারে কে? এজন্য বিশ্বনবী তোমাদের যুবকদেরকে ডাক দিলেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ও যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে বিয়ে করো। সামর্থ্য 2 ধরনের, একটা ফিজিক্যাল সামর্থ্য আর একটা আর্থিক সামর্থ্য। 2টা থাকা লাগবে। ফিজিক্যালি তোমার ফিট হইতে হবে বিয়ে করার জন্য, আর অর্থও থাকা লাগবে। একটাও যদি না থাকে বিয়ে করার দরকার নাই, ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন, ফামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম। টাকা আছে, পয়সা আছে, শক্তি নাই, শক্তি আছে, টাকা নাই, রোজা রাখবা। বিয়ে করার দরকার নাই, রোজা রাখলে তোমার তাকওয়া বাড়িয়ে দিবে কে? জোরে বলেন কে? এজন্য বিয়েটা এটা সব নবীদের সুন্নাত, এবং বিয়েতে একটু আনন্দ ফুর্তিও বিশ্বনবী করতে বলেছেন।